আসসালামু আলাইকুম। বর্তমান সাম্প্রতিক সময়ে আপনারা পুলিশ এএসআই নিয়োগ সম্পর্কিত একটা চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং অন্যান্য বিভিন্ন মাধ্যমে দেখেছেন। তো এই সার্কুলারটা সম্পর্কে আপনাদের আজকে ভিডিওর মাধ্যমে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে, আশা করি তাহলে সব কিছু বুঝতে পারবেন। সকল চাকরির আপডেট সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন এবং যে কোনো সরকারি চাকরির আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। তো এই চিঠিটা আপনারা অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখেছেন। তো এখানে মূলত যে বিষয়টা উল্লেখ আছে, যেমন বিষয় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি সহ থানায় অনলাইন জিডি ও মামলা রুজু করার থেকে শুরু করে অনুসন্ধান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য এএসআই এর শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান উন্নীত করে সাংগঠনিক কাঠামোভুক্ত বিভিন্ন ইউনিটের বিপরীতে 500 নারী এএসআই সহ 4000 সরাসরি নিয়োগযোগ্য এবং 500 নারী সহ 4000 বিভাগীয় পদোন্নতিযোগ্য বিবেচনায় মোট 8000 এএসআই 14তম গ্রেড পদ সৃজন প্রস্তাব প্রেরণ, অর্থাৎ মূলত 8000 এএসআই নতুনভাবে নিয়োগ করা হবে। এর ভিতরে যারা কনস্টেবলে আছেন তাদের থেকে মূলত নিয়োগ করা হবে 4000 এবং বাকি 4000 মূলত নিয়োগের মাধ্যমে নেওয়া হবে। সেক্ষেত্রে অবশ্যই আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এসএসসি পাস। তো আপনারা আমার কাছে অনেকেই জানতে চাইছিলেন যে সার্কুলারটা মূলত কবে নাগাদ প্রকাশিত হবে। যেহেতু কেবলমাত্র চিঠি প্রেরণ করা হয়েছে, অবশ্যই সকল মন্ত্রণালয় বা যে সকল কার্যক্রম সম্পূর্ণ আছে এগুলো সম্পূর্ণ করার পরে এরপরে জানা যাবে যে মূলত সার্কুলারটি কবে প্রকাশিত হবে। তবে সেই সার্কুলারটি যখন প্রকাশিত হবে ওই সার্কুলার মূলত 4000 লোক নিয়োগ করা হবে এসআই পদে এবং শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এইচএসসি পাস। বয়সের বিষয়টি কিন্তু উল্লেখ করা হয়নি, তবে পরবর্তী চিঠি বা নোটিশ দেওয়া হলে বয়সের বিষয়ে যদি সেখানে উল্লেখ থাকে অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়া হবে। তো অবশ্যই নিয়োগটা যদি প্রকাশিত হয় অবশ্যই সবার আগে নিয়োগ সম্পর্কিত তথ্য পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। নিয়োগ সম্পর্কিত যত ধরনের আপডেট তথ্য আছে অবশ্যই আপনাদের সবার আগে জানিয়ে দেওয়া হবে।